ঘড়ির কাঁটায় কিন্তু পাক্কা 12টা বাজে। আর দেখতে পাচ্ছ 12টার সময় কিন্তু মোজা ঝুলিয়ে রেখে দিয়েছি, কারণ দুষ্টু মা সকালে উঠে ওকে নাকি ওর স্যান্টা ক্লজ গিফট দিয়ে যাবে। তো দেখো সকাল সকাল কিন্তু ও উঠে গেছে। আর আমি কিন্তু রাত 12টার থেকেই 25 ডিসেম্বরের ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ স্যান্টা ক্লজ ওকে কী কী গিফট দিয়েছে। প্রত্যেকবার তো ওর বাবা মা ওর জন্য স্যান্টা ক্লজ হয়, এবার কিন্তু ওর মামা হয়েছে ওর জন্য স্যান্টা ক্লজ। মানে আমাদের কাছে স্যান্টা ক্লজ মানেই তো যারা যাকে ভালোবাসে সেটাই হতে পারে, তো তা না। আমার ঘুম ঝোল কাটেনি, কিন্তু ওর এই এক্সাইটমেন্টের চোটে ঘুম কিন্তু তাড়াতাড়িই ভেঙে গেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছ একটা গাছ, একটা স্যান্টা ক্লজ, তারপর একটা ডোনাটস, চকোস, লজেন্স, তারপরে বাউলি, যেগুলো যেগুলো ও খেতে ভালোবাসে ওর মামা কিন্তু ওর জন্য তাই জোগাড় করে রাত্রিবেলা রেখে দিয়েছিল। খালি মোজা ঝুড়ি রেখে দিয়েছিল, কিন্তু সকালবেলা সেই মোজাটা কিন্তু ভরেই গেছে। মেয়ে তো আমার দারুণ খুশি। দেখতেই পাচ্ছে সবে মশারির থেকে বাইরে বেরিয়ে এসেই কোলের মধ্যে নিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ক্যাথা জুড়িয়েই আছে। আর প্যাকেটের মধ্যে কিন্তু রয়েছে একটা কেক, ক্রিসমাস স্পেশাল কেক। তো ও দেখো দেখতে শুরু করে দিয়েছে। ওর যেইগুলো সব থেকে ফেভারিট, মানে লজেন্স, হজমোলা, এগুলো। তো তোমরা কাকে কী কী গিফট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো এখন কিন্তু আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেতে পাবো। ওই দেখো সেন্টার ক্লজটার গাছটাকে নিয়ে বসে পড়েছে, মানে যেয়ে থাকে যার ধান্দাতে। তো আলটিমেটলি দেখো ফার্স্ট কেক আমাদের চলে এসেছে। কেকগুলো যেটা খাওয়া যখন হয়েছিল না কেটে, এটা এই নাটস দিয়ে যেটা ভর্তি, এত সুন্দর লাগছিল খেতে, কি বলবো। আস্তে আস্তে তো আরও অনেক কেক আসতে শুরু করে দিয়েছিল। তো দেখো কেক, পাউরুটি, বিস্কুট, এই সব দিয়ে কিন্তু মেয়ের আর আমার খাবার নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলো সকাল সকাল একটা পার্সেলটাকে ওপেন করবো। তো চলো দেখা যাক পার্সেলটা, এত বড় পার্সেলটার ভিতরে কী আছে সেটাই ভাবছো, তাই না? অবশ্যই আমি পুরো শর্টসে একটা ডিটেলসটা শেয়ার করব। তো তোমাদের জন্য ছোটো একটা চলো পার্সেলটা খুলে নিয়ে দেখিয়ে দিলাম। এটা হলো ম্যাট্রেস প্রোটেক্টর। তো যেহেতু এখন ছোটোটা টয়লেট করবে বিছনাতে অনেক, তো এটা তো আমার দরকারি। তারপরে দেখো আমি একটা অনলাইনে কেক অর্ডার করেছিলাম আমার বান্ধবীর কাছে, তো সেই কেকটাই ভাই নিয়ে আসলো বাইরের থেকে। তো এই কেকটাতে ভালো রিভিউ দিতে পারলে অবশ্যই আমি তোমাদেরকে ওই আমার বান্ধবীর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতাম, কিন্তু কেকটা একদমই কুকড হয়নি। এত আঠা আঠা করছিল, উঠতে চাইছিল না, যেটাতে কাটা হচ্ছিলো তাতে লেগে যাচ্ছিলো। ফুল কুকড হয়নি, আমার ভালোই লাগেনি, আমার টাকাটা জাস্ট ওয়েস্ট। তার জন্য আমি আর কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেলস দিলাম না যে আমি কার কাছ থেকে এটা নিয়েছি। আর দেখো একটু আগে কিন্তু ওকে ফটোশ্যুট করানো হলো ক্রিসমাস স্পেশাল। আর ফটোশ্যুট করে নিয়ে উনি মহারানী ঘুমিয়ে পড়েছেন। তো ওর এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানি। আমার মতন কে কে এত যে দুপুরবেলাতেও চা খাও, সকালবেলাতে চা খাওয়ার পর এখন দুপুরবেলাতেও আমি 1 কাপ চা নিয়ে, পাঁপড় নিয়ে আর নিমকি নিয়ে বসে গেছি। এইভাবে যদি কেউ খায় গ্যাসে মহা ভুগবেই, চায়ে ডুবিয়ে ভাজা পোড়া। সুরজিৎ তো আমাকে প্রচণ্ড বারণ করে, কিন্তু কে শোনে কার কথা। যতদিন আছি যেটা ভালো লাগে সেইভাবেই তো খাবো। তারপরে সন্ধেবেলায় মা দেখো এখানে কি করছে। ঘরে ছিল পনির, আর আমি ছোট ছোট করে কাঠির মধ্যে পনির, ক্যাপসিকাম, টমেটো গেঁথে দিয়েছি যাতে এই বাটিটার মধ্যে ভাজা যায়। তো এইটুকু করে পনির সাথে ভাজা হচ্ছে। তো যেহেতু ক্রিসমাস ভালো মন্দ তো খেতেই হবে, তো দেখতেই পাচ্ছ এই দেখো চা আর 2খানা পনির সাথে। পরে আমি আবার আরও 1খানা নিয়েছিলাম। আর বিস্কুটগুলো তো আমার খাওয়া হয়েই গেছে। তো চলো এইগুলো এখন খেয়ে নিই। এগুলো খেতে খেতেই চলে এসেছিলো আরও একটা কেক। এই কেকটা তো পুরো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো। মানে বললাম না যত সময় যাচ্ছে তত ভালো আসছে। সকালের কেকগুলো তো ভালোই ছিল, তারপরে আমার যেটা অনলাইন করেছিলাম সেটা খারাপ ছিল। বাবা যেটা এনেছে সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কিন্তু এই কেকটা দিয়ে গেছে দুষ্টুর একটা আঙ্কেল, তো সেটা কিন্তু আরও ভালোই ছিল, ভীষণই ভালো। তারপরে বাবা গেছিলো একটুখানি চার্চের মেলার সাইডে প্যাসেঞ্জার নিয়ে, তো ওখান থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো আমাদের জন্য এগ রোল। রাত্রির প্রায় 10টা বাজে, এখনও খাচ্ছি আমরা এগ রোল। আর মাকে আমি বলেছিলাম যে আমার না খুব মিষ্টি ক্রেভিং হচ্ছে। তো মা দেখো এখানে পায়েস বানিয়েছি। তো পায়েসের ওপর মা এখন একটু ঘি ছড়িয়ে দিল। একদম গরম গরম পায়েস। জানি পায়েসটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার আর ভালো লাগছিল না, গন্ধে আমি আর টিকতে পারছিলাম না। তো মাকে বললাম, মা তুমি এখনই আমাকে বাটিতে সার্ভ করে দাও, আমি ফু মেরে 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 এখনই খেয়ে নেবো। যতদিন আমি প্রেগনেন্সি চলছিল টক করে আমি পাগল হয়েছি। মিষ্টির প্রতি যেমন অভক্তি ছিল, তেমনি হয়ে যাওয়ার পর থেকে মিষ্টি করে যেন আমি পাগল হয়ে যাচ্ছি। দেখো রাত্রিবেলায় কিন্তু খাবার দাবার হচ্ছে লুচি, মাংস আর পায়েসটা কিন্তু দিয়ে মেয়ে খাচ্ছে। এটা পুরো মেয়ের থালা, তো মেয়েকে খাইয়ে নি, তারপরে তো কিন্তু আমাদেরকে খেতে হবে।
আর এই দেখো, এটা কিন্তু পুরোপুরি আমার প্লেট, মাংস দিয়ে লুচি মোটামুটি 6খানা তো খেয়েই নিয়েছিলাম। আমার ক্রিসমাসটা তো এবার দারুণ দারুণ গেল। তো আজকে ক্রিসমাস স্পেশাল ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। কবে হতে পারে আবার ভিডিও? ফ্রাইডেতে একটা ভিডিও বানাবো, তো সেটা আবার স্যাটারডে পোস্ট করবো। তো কারণ দিনের দিনে তো ভিডিওটা পোস্ট করা হয় না, পরের দিন সকালের মধ্যে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, ফার্স্ট হাফের মধ্যেই। তো যাই হোক, শুক্রবার ভাবছি একটা ভিডিও করা যেতেই পারে, তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো, সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে হবে, নয়তো কিন্তু তোমরা মিস করে যাবে। আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। তুমি সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। টাটা, বাই বাই।